এই ছেলেটি তার প্রেমিকাকে বাসায় নিয়ে আসে, কিন্তু ছেলেটির বাবা তার হবু বৌমাকে নিয়ে একটি মন্দিরের ভিতরে প্রবেশ করে এবং দরজা লাগিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই ছেলেটির প্রেমিকা তাড়াতাড়ি সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং ছেলেটিকে একটি টিনে থাপ্পড় বসায়। তার প্রেমিকা ছেলেটিকে প্রচুর গালি দেয় এবং তার সাথে ব্রেকআপ করে সেখান থেকে পালিয়ে যায়। এই ছেলেটি ছোটকাল থেকেই তার গ্রামের একটি নিয়মকে লক্ষ্য করেছে, যখনই এই গ্রামে কেউ বিয়ে করত তখনই তার নতুন বউকে সেই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হতো। এই ছেলেটি ছোটকাল থেকে জানার চেষ্টা করে এই মন্দিরের ভিতরে কি হয়, কিন্তু সে কিছুই জানতে পারে না। একদিন সে লুক করে মন্দিরের জানালা দিয়ে উকি মারে, যেখানে সে কিছুই দেখতে পায় না, কিন্তু অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। কিন্তু তার থেকে অবাক করা বিষয় হলো, যখনই কোনো নতুন বউ সেই মন্দিরের ভিতরে থেকে বাইরে বেরিয়ে আসতো তখন সেই নতুন বউ খুবই ক্লান্ত দেখাতো। অন্যদিকে ছেলেটির বাবা অদ্ভুত একটি হাসি আসতো। এরপরে সে বাচ্চা ছেলেটি যখন বড় হয়ে যায় এবং তার প্রেমিকাকে তার বাবার সাথে দেখা করতে নিয়ে আসে, তখন সেই মহিলা তার বাবার সাথে সেই মন্দিরে প্রবেশ করার পরে ছেলেটির সাথে ব্রেকআপ করে চলে যায়। এরপরে কয়েক মাস পরে সেই ছেলেটি তার দ্বিতীয় প্রেমিকাকে তার বাবার সাথে দেখা করতে নিয়ে আসে, কিন্তু সেই মেয়েটিও মন্দিরে প্রবেশ করার পরে ছেলেটির সাথে ব্রেকআপ করে চলে যায়। এরপরে ছেলেটি যখনই তার বাবাকে জিজ্ঞেস করে মন্দিরের ভিতরে এমন কি হয়, কিন্তু প্রশ্ন শোনার পরে তার বাবা তার ছেলেকে টেনে একটি থাপ্পড় বসায় এবং বলে, তোকে না আমি বলেছি কখনোই আমাকে এই প্রশ্নটা করবি না। ছেলেটির বাবা ছেলেটিকে খুব মারে, যা দেখে গ্রামের সকলেই হাসাহাসি করছিল। এরপরে সেই ছেলেটির যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে তার দাদির কাছে দেখতে পায়। ছেলেটি তার দাদিকে প্রশ্ন করে, আচ্ছা দাদি, আমাদের সেই গোপন মন্দিরে এমন কি আছে? এরপরে সেই ছেলেটির দাদি সেই গোপন মন্দিরে তার বেটার সাথে প্রবেশ করে, কিন্তু অবাক করা বিষয় হলো ছেলেটি লক্ষ্য করে তার দাদি খুবই ক্লান্ত। নেক্সট পার্ট দেখতে চাইলে সাবস্ক্রাইব করো।